হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমত আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আমার হাজব্যান্ড যে তেলটা পাঠিয়েছিল ওই তেলটাই আমি আমার মায়ের মাথায় একটু দিয়ে তারপরে ভালো করে একটু ম্যাসেজ করে দিয়েছি। তারপর এখানে চলে এসেছি। এই যে চকলেটগুলো পাঠিয়েছে এগুলো আর কি ভাগ করার জন্য। তো আমি চকলেটগুলো প্রথমে এক প্যাকেট খুলে তারপরে গণে নিতেছি এটার ভিতরে কয়টা থাকে। তারপরে আমি আস্তে আস্তে এগুলা ভাগ করব। আর এই যে এখানে আরেক পদের চকলেট, তো এটা আমার ছেলে খুলে তারপরে এই যে একটু ট্রাই করতেছে যে চকলেটটা অনেক টেস্টি, অনেক মজা। হ্যালো, হ্যাঁ, কি কি এর করি গড়িয়েছে দুইটা, গড়িয়েছে দুইটা। আরে আয় 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 আয়, জানি আয়, তোর বউটা দে, আয় আয় নিয়ে যা, গড়ি নিয়ে যা। শাকি লোক আনে রে কাছে, কেস লাগাই না। এখন আরেক প্যাকেট চকলেট, ওটাও আমি আর কি প্যাকেটটা খুলে নিলাম। আর এইখানে আছে 3 পদের চকলেট এই প্যাকেটটার ভিতরে। তো এই যে আমি এই সমান সমানভাবে আর কি ভাগ করতেছি। ওই চিকন চকলেটগুলো একটু বেশি আছে, আর এই যে মোটা ওই যে গোলাপি কালার প্যাকেট, তারপরে এই যে কফি কালারের প্যাকেট, এগুলো চকলেটটা একটু কমই আছে। এই জন্য এগুলো আর কি দুইটা একটা করে আর কি ভাগ করতেছি। আর এই যে লম্বা এই চকলেটগুলো, এগুলো আর কি বেশি। আর এই চকলেটটা আমার ছেলে এখন এই যে একটু ট্রাই করে দেখবে যে এটার স্বাদটা কেমন। তো ওকে বললাম কেমন, ও বলল যে না অনেক মজা খাইতে, এটা আর কি বাদাম চকলেট। তো এই যে এখানে আমার ছোট ভাই এসেছে, ওকে কিছুটা চকলেট আর এই যে এখানে মাথা ব্যথার মলম দেওয়া হয়েছে, আর কয়েকটা খেজুর দেওয়া হয়েছে। এই যে আমি কয়েকটা খেজুর আর কি দিয়ে দিলাম, যেহেতু আমাদের খেজুর অল্প পাঠিয়েছে অনেক মানুষ, এই জন্য আর কি অল্প করে আমার ছোট ভাইকে দিয়ে দিলাম। আর এই যে এটা আমার ভাইয়ের ছেলে, ওকেও আর কি দিয়ে দিলাম চকলেট, খেজুর আর এই যে এগুলো মাথা ব্যথার মলম। নাম নাই, নাম আছে নাম নাই, দে 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 ঘুরে দে। এটা আমার না। তো এখানে জিরা, গরম মশলা, দারচিনি এগুলো আর কি দিয়েছিল। এজন্য আমি 2টা বয়ম এনে তারপরে ভালো করে পরিষ্কার করে আমার মায়ের কাছে দিয়েছি। তো আমার মা যে প্রথমেই জিরাটা ঢেলে নিল। এখানে আছে হাফ কেজি জিরা, আর এই যে আরেকটা বয়ম, এটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এখানে ঢেলেছে আর কি, এই যে ঢালবে এলাচ, এটা আমি আর কি খুলে দিলাম আমার মাকে ঢালার জন্য। আর এই যে দারচিনি, ওগুলো আর কি কোনো বয়মে ভরা লাগবে না, ওগুলো বলছি যে থাক পলিতেই থাক, যেহেতু লম্বা লম্বা। তো এই যে দারচিনি এলাচটা ঢেলেছি, পুরা এক বয়ম হয়েছে এলাচটা। এখন এইখান থেকে কিছু কিছু এলাচ, দারচিনি আর জিরা এই যে আমার ছোট ভাইকে দেওয়ার জন্য এই প্যাকেটে ভরতেছি। আর এই জিরা দেওয়া হইতেছে, আর জিরাগুলো এত সুন্দর, এত ফ্লেভার। এই যে এটা হচ্ছে শাহি জিরা। তো চকলেট আর এই যে দারচিনি, গরম মশলা এগুলো ভাগ করে দিয়ে তারপরে আমি চুলার পাড়ে এসেছি। চালটা আমার মা ভিজিয়ে রেখেছিল, চালটাকে আমি খুব সুন্দরভাবে কষলে কষলে ধুয়ে নিতেছি। চাল তো ধুইতেছি, কিন্তু আমাদের বাসায় আজকে 3 দিন ধরে টোটালি গ্যাস নেই। তো এজন্য আমি আর কি রাইস কুকার বের করেছি। তো এই রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিব। এই জীবনের ফার্স্ট আর কি আমরা এই যে রাইস কুকারে আজকে রান্না করতেছি। কোনো দিনও আমাদের বাসার এরকম গ্যাস চলে যায় না, এই ফার্স্ট টাইম আমাদের বাসায় আজকে 3 দিন ধরে গ্যাস নেই। তো ভাবতেছি রাইস কুকারে রান্না কেমন হবে না কেমন হবে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আমাদের রান্না।
এই যে ভাতেও একটু একটু বলক চলে এসেছে। আর এরই মধ্যে আমার মা নিচে গিয়েছিল, আমার মাও চলে এসেছে নিচের থেকে। এখন আমার মা অন্য সাইডে তরকারি কাটতেছে। আর এই যে এখানে ভাতটাও খুব সুন্দরভাবে কিন্তু বলক উঠে গেছে। আর কিছুক্ষণের মধ্যে ভাতটা হয়ে যাবে। গ্যাসের চুলার থেকে কিন্তু রাইস কুকারের রান্নাটা আমার মনে হয় একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো ভাতটা যখন হয়ে গেছে, ভাতটা নামিয়ে ওই একই পাতিলে আমার মা এই যে তরকারি রান্না করতেছে। প্রথমে একটু তেল দিয়ে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে একটু পানি দিয়ে তারপরে এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে তো খুব সুন্দরভাবে আর কি মশলাটা কষিয়ে নিতেছে। তো রাইস কুকারের রান্নাটা কিন্তু আসলে খুব দ্রুতই হয়ে যাইতেছে। তো মশলাটা ভালো করে কষানোর পর এখানে কিছুটা মিষ্টি কুমড়া দিয়ে দিল। তো মিষ্টি কুমড়াটাকে একটু নেড়েচেড়ে তারপরে ঢেকে দিল। তারপরে খুব সুন্দরভাবে কষিয়ে তারপরে এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে তারপরে এই যে একটু নেড়েচেড়ে এই যে ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিল। তারপরে এই যে বেশ কিছুক্ষণ পর কিন্তু ওই যে গুট করে ফুটতেছে, ঢাকনার উপর দিয়ে কিন্তু দেখা যাইতেছে তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতেছে। এখন এর মধ্যে আমার মা মাছ দিয়ে দিতেছে, পাঙ্গাস মাছ। তো যেহেতু রাইস কুকারে রান্না এই জন্য মাছটা কিন্তু ভাজা আর হয় নাই। এই রাইস কুকারে কিন্তু মাছ ভাজা যায় না, এই জন্য আর কি আমার মা ডাইরেক্ট কাঁচা মাছটাই আর কি তরকারির ভিতরে দিয়ে দিল। দিয়ে তারপরে একটু মাছটাকে ভালো করে করে তারপরে ঢেকে দিচ্ছে। তো এই যে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমার মা আরেকটু আর কি নেড়েচেড়ে দিতেছে। আর তরকারির কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হইছে। আর এই যে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে এখন ভাবতেছে যে তরকারিটা হয়ে গেছে। আমার মা আমাকে বলল যে এইভাবেই রাখবো নাকি আর একটু ঝুলটা শুকাবো। তো আমি আমার মাকে বললাম যে না, আর ঝুল শুকানো লাগবে না। এখন আমার মা তরকারিগুলো একটা কড়াইতে তুলে নিতেছে। যেহেতু পাঙ্গাস মাছের তরকারি আর মাছটা ভাজা হয় নাই, এই জন্য আর কি আগেই মাছের পিসগুলো তুলে নিতেছে এক এক করে আলতোভাবে। তারপরে এই যে তরকারিগুলো এগুলো আর কি ঢেলে দিবে। এই যে এখন এই তরকারির ঝোলটা আর এই যে মিষ্টি কুমড়াটা ঢেলে দিতেছে। তো আমার মা বলতেছে যে পাতিলটা ধুয়ে তারপরে এইটার ভিতরে আর কি ডাল বসাবে। তো আমি বললাম যে না, ধোয়া লাগবে না, ওই একই পাতিলে ডালটা বসিয়ে দাও। তো পাতিলটা বসায় তারপরে এইখানে পেঁয়াজটা ভেজে রাখছিল আগে, সেই পেঁয়াজটা আর কি দিয়ে দিল। আর এখানে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিছে। দিয়ে এখন এটাকে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিতেছে। আর নাড়াচাড়া পরে এখন এই যে মশারির ডালটা এই মশলার ভিতরে দিয়ে দিল। তারপরে দিয়ে এখন একটু এই যে নেড়ে চেড়ে দিতেছে। আর এখানে আর একটু তেলও দিবে আমার মা একটু পরে। তো তেলটা এই যে এখন দিয়ে দিল। তো তেলটা দিয়ে এখন আরেকটু নেড়েচেড়ে আর কি মিশিয়ে নিতেছে। আর এখানে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দরভাবে ডালটা কিন্তু হয়ে যাবে, আর কোনো ঝামেলা নাই। তারপরে এই যে এখন 4-5টা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিল এই ডালের ভিতরে। ডালটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে তারপরে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিল ডালের ভিতরে। এখন ডালটা একটু নেড়ে চেড়ে তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর এই দিক দিয়ে আমার মা ভাত বাড়তে চলে এসেছে। যেহেতু আজকে গ্যাস ছিল না, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এক এক করে সবার জন্য আর কি আমার মা ভাতটা বেড়ে নিতেছে। আর এই যে এখানে যে তরকারি রান্না করা হয়েছে পাঙ্গাস মাছের, এগুলো দিয়ে আর কি খাবে। আর অন্য সাইডে তো ডালটা হইতেছে, ডালটা হইতে তো একটু টাইম লাগবে। তো ডালটা আর এখন খাওয়া হবে না, ওটা রাতের বেলা খাওয়া হবে। আর এই তরকারি দিয়ে কিন্তু দুপুরে আর কি খাওয়া হবে। দুপুর বলতে এখন কিন্তু বিকেল 5টা বেজে গেছে আমাদের রান্না করতে করতে। আর আমরা গ্যাসের অপেক্ষায় থাকতে থাকতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে।
তো ভাবলাম গ্যাস আসলেই রান্না হবে, তো গ্যাস তো আর আসলো না, তাই অনেকটা লেট করে আর কি রাইস কুকারেই রান্নাটা করে নিল আমার মা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও।